বিশেষ বার্তা দিতে চাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আপনারা বলবেন যে আমি এরকম করছি কেন। সো ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ ছিল, তাই আমি এরকম ভিডিও বানাইলাম, পরে ভয়েস ওভার দিয়ে দিলাম। সো এটা হলো আমার আউটফিট। তো লেটস গো। সো এই আজকে আমরা মূলত ওই বললাম গণেশ পুজোতে যাইতেছি, বাট অন্য সব জায়গায় ঘুরে হইব। চলো যাওয়া যাক। সো এই যে এখন প্রায় বসছি গাড়িতে, ফুল করে নিতেছে। দেন বাসায় যাবো, বাসায় যা ঘুম দিমু। সো দেখা হইতেছে সকালবেলা। The next day. তো গাইস এখন গুড মর্নিং হয়ে গেছে, এলাকা বেড়ে গেছি। সো সানমান কইরা সুন্দর কইরা ফ্রেশ ট্রেশ হইয়া এখন মণ্ডপে যেতেছি। সো লেটস গো। প্রায় বসছি, সামনেই আমার গার্লফ্রেন্ড। এদিকে সব আয়োজন হইতেছে, এদিকে আমাদের প্রসাদ বিতরণ হইব, তো এটার জন্য সব রান্না বাড়া চলতেছে। বিশেষ বার্তা দিতে চাই, আগামীকাল শুক্রবার দুপুর 2 কোটি আমাদের প্রাণপ্রিয় দিদি বৃষ্টি এই আসতে চলেছে। আমাদের প্রাণপ্রিয় দিদি, আমাদের চট্টগ্রামের গর্ব, আমাদের জন্য আসছেন। আপনারা সবাই সপরিবার ওই সাঙ্গ পাঙ্গ সকলকে নিয়ে চলে আসবেন বৃষ্টি দেবদাসের গান শোনার জন্য। বিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু গিরিরাজ চলে আসছে। প্রসাদ বিতরণ 7টা 8টা থেকে শুরু হয়ে যাবে। আপনারা মঞ্চে উপভোগ করবেন বৃষ্টি দিদির গান। হরিব রবীন্দ্রনাথ। আমি আবার দিতে চাচ্ছি, এখানে কীর্তন হবে, তারপরে কি হবে, তারপরে বৈঠক হবে, তারপরে কি হবে, সমাবেশ হবে, তারপরে কি হবে, আমাদের অকাল কীর্তন হবে। সো গাইস এখন ওই যে যেই প্রসাদ বিতরণ হইব ওটার জন্য যে বক্স ওগুলি নিতে এসে পড়ছি। তো এই বক্সের দাম বেশি চাইতেছে। তো এখন মেইন মার্কেট আয় পড়ছি, এদিকে প্রাইস রিজনেবল আছে, মানে প্রাইজের ভিত্তে আছে, টাকার ভিত্তে আছে, মানে ওভার প্রাইস না। সো বক্স ডান, লেটস গো। তো এদিকে এই যে মণ্ডপের বাইরে হালকা পাতলা লাইট লাগে, সেটা দেখালাম। চলুন ভিতরে মণ্ডপের একটা ভালো করে একটা ভিডিও দিই। তো এখন একটু আউটসাইডে ঘুরতে এলাম। আমরা এই দিক থেকে এটা প্রায় কত 1 কিলোরও বেশি, 5-6 কিলো, প্রায় 5-6 কিলোমিটার পথ হাইটে আমরা সমুদ্রের কূলে গেছি, জাস্ট সমুদ্রের এক ফটো ভিউ দেখবার জন্য। গাইস এটা কি দেখলাম, স্মৃতিসৌধ চট্টগ্রামে, তাও আবার এরকম মানে আন্ডাররেটেড জায়গায়।
ভাই আমি তো এটা চিন্তা করতে পারি। সেদিকে পুরো এলাকায় জাল সিলানের ট্রেন্ড, সব জাল সিলাইতেছে। অবশেষে একটা ভিউ পাইলাম। আসলে এই ভিউটা দেখে আমার একটা মুভির কথা মনে যাচ্ছে, এটার নাম জানি কি, হ্যাঁ হাওয়া। সো মুভিটা হয়তো দেখছেন আপনারা, মুভি নয় ঠিক, এটা ওয়েব সিরিজ। তো গাইস, ওই সুন্দর ভিউটার জন্য আমরা এত খতরনাক রাস্তা পাড়ি দিয়ে আসছি, বহুতই অবস্থা খারাপ আমাদের দিয়ে যাইতে, মানে পুরাই অবস্থা খারাপ। কট খাচ্ছি আগাচ্ছি, কট খাচ্ছি আগাচ্ছি। ওকে ওকে, এগুলো কি ভাই, ব্যাং নাকি মাছ? So guys, we are here. সেই মজাইতাছে কিরে ভাই, হয় নাই? সো গাইস, এই দেখতে পাচ্ছেন কাকড়া, মিনি লিটল কাকড়া, লিটল কাকড়া এই যে আরেকটা কাকড়া, এই আরেকটা, ইউ আর মেরনি, ওই আরেকটা, এই যে দুইটা, এই যে আরেকটা। যাও 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 যাও, ব্যাগ যাও দেবো না। পুজোগুলো আরো মজা বাবা, শাহবাগ তুল ছবিও না, না তুলে একটা কথা ছিল, এখান থেকে একটা তুলে ফেলো। সো গাইস, আমরা এখন গো ব্যাক আজকে দেখতে পাচ্ছেন আমরা অনেক সমস্যার সম্মুখীন। আমরা যে জায়গায় বসছি আমরা উঠে আসতে পারছি না। আমরা এখন যাইতেছিলাম, যাইবার সময় আকাশটা চোখে পড়লো, ও মাই গড, হোয়াট ইজ দিস? বাইরে তো মনে হইতাছে ওই যে নারুটো দেখছো কেউ? নারুটো দেখো নাই? নারুটো কি বয়স? আমি কারে কি জিগাইতাছি দেখা। আমরা কোথায় যাচ্ছি? আবার পূজা করতে, নেক্সট তো আমরা আবার পূজা করতে যাচ্ছি। নেক্সট টার্গেট ফর পূজা। ওদিক থেকে ঘুরে যাওয়ার পাশে যাবো, এখন সমুদ্র থেকে পাশে যেতেছি। চলো কেন ভাই, আমার ক্যামেরাটা প্যান্ডেলে তো অবশ্যই কপিরাইটের সং বাজবো, তো আমি ব্যাকগ্রাউন্ড সং লাগাই দিব। তো ব্যাকগ্রাউন্ড সং এর সাথে এনজয় করুন। ফোনে অনেক সব প্যান্ডেলের ভিডিও করা হয় নাই, কিন্তু ঠাকুরের মূর্তির ছবি আছে ঠিকই, তো ওগুলো দিয়ে দিতেছে, ওগুলো দেখেন।
তো গাইস এই যে আমরা এখন আসছি আমাদের প্রয়াস দাদার না কি দাদা দুর্লভ দাদার বাসায়। এখন আমরা দিকে খেলতেছি ওই যে আমাদের প্রয়াস দাদা খেলতেছে, আর ওইদিকে আমাদের কি দাদা অনেক দাদা মানে কার মোবাইল ওটাই টিপতেছে এটাই বাস্তব। হ্যাঁ, তো ভিডিও শেষ, ভিডিও এই পর্যন্তই ছিল। এটা হলো গণেশ পূজার প্রথম পার্ট, এটার দ্বিতীয় পার্ট অনেক শীঘ্রই আসবে। তো এটা দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। গুড বাই। পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন।